আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে হচ্ছে মাদ্রাসার তৃতীয় শ্রেণীর প্রশ্নমালা 14 17 অধ্যায়ের 65 পৃষ্ঠার সাধারণ ভগ্নাংশ চ্যাপ্টারের তো ভগ্নাংশের বিয়োগ অঙ্কের সমাধান করব। তো এখানে এখন হচ্ছে 12 নম্বর প্রশ্নটির সমাধান করব। এখানে দেখুন ছিল হচ্ছে 1 বিয়োগ নিচে 3 উপরে 2। এই একের নিচে কিন্তু কোনো সংখ্যা নাই, তার মানে ধরে নিব একের নিচে 1 আছে। তো এই একটা হচ্ছে উপরের আর নিচে আছে হচ্ছে 1। এখন হচ্ছে সমান দিব। এখন নিচে ছিল 3 আর এখানে নিচে কিন্তু 1 আছে ধরে নিয়েছিলাম। তো 3 আর 1 এর লসাগু করলে কিন্তু 3ই হয়। তো এখানে 3 লিখবো। আর যদি অত কিছু সমস্যা হয় তাহলে কি করব, যেহেতু এখানে কোনো সংখ্যা নাই, এখানে নিচে 3 ছিল, এই 3টা এখানে বসাই দিব। এখন নিচে কিন্তু আমরা ধরেছিলাম কত, যে নিচে 1 আছে। তো সেই নিচের 1 দিয়ে যদি উপরে 3 কে এই নিচের 3 কে ভাগ দেই তাহলে 3 অক্ষে 3 ভাগফল হয় 3। সেই 3 দিয়ে আবার এই উপরের 1 কে গুণ দিব, 3 অক্ষে 3। পরে বিয়োগ ছিল, বিয়োগ দিব। নিচে 3 ছিল, এই 3 দিয়ে 3 কে ভাগ দিব, 3 অক্ষে 3 ভাগফল হয় 1। সেই 1 দিয়ে উপরে 2 কে গুণ দিব, 2 অক্ষে 2। এখন হচ্ছে সমান দিব আর সমানের মাঝ বরাবর হচ্ছে দাগ দিব। নিচে 3 ছিল, 3 লিখবো। এই 3 থেকে 2 বিয়োগ করব, 3 থেকে 2 বিয়োগ করলে হয় হচ্ছে 1। এখন উত্তর পেয়েছি হচ্ছে 3/1। তো শেষে লিখে দিব উত্তর উপরে 1 নিচে 3। এটাই হচ্ছে 12 নম্বর প্রশ্নটির সমাধান। তো এখন হচ্ছে 13 নম্বর প্রশ্নটির সমাধান করব। এখানে ছিল 1 বিয়োগ নিচে 4 উপরে 1। তো সমান দিব, তারপর একটা দাগ দিব। এখানে দেখুন 1 এর নিচে কিছু নাই, তার মানে ধরে নিব 1 এর নিচে 1 আছে। তো নিচে আছে 1 আর এখানে ওর নিচে আছে 4। তো 4 আর 1 যদি লসাগু করি তাহলে হয় হচ্ছে 4। যদি অত কিছু সমস্যা হয় তাহলে কি করব, নিচে যেহেতু 4 আছে এখানে তো নাই, তো এই 4টাই বসাই দিব। এখন নিচে কিন্তু ধরেছিলাম 1 আছে, সেই 1 দিয়ে এই 4 কে ভাগ দিব। তো 1 দিয়ে যদি 4 কে ভাগ দেই, 4 অক্ষে 4 ভাগফল 4 হয়। সেই 4 দিয়ে এই উপরের 1টাকে গুণ দিব, 4 অক্ষে 4। বিয়োগ ছিল, বিয়োগ দিব। এই 4 দিয়ে এখন এই নিচের 4 কে ভাগ দিব, 4 অক্ষে 4 ভাগফল হয় 1। সেই 1 দিয়ে উপরে 1 কে গুণ দিব, 1 অক্ষে 1 সমান। নিচে 4 ছিল, 4 লিখবো। 4 থেকে 1 বিয়োগ করলে 3। তো আমরা পেয়েছি হচ্ছে 4/3। এখন লিখবো লাস্টে উত্তর উপরে 3 নিচে 4। তো এটাই হচ্ছে 13 নম্বর প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 14 নম্বর প্রশ্নটির সমাধান করব। তো সমান চিহ্ন দিয়ে নিব। এখানে দেখুন 1 এর নিচে কোনো সংখ্যা নাই, তার মানে ধরে নিব 1 আছে। তো এই নিচের 1 আর এখানে আছে 5। 1 আর 5 এর লসাগু করলে হবে হচ্ছে 5। কারণ 1 আর 5 কে কিন্তু একই সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে না। তাহলে কি করতে হবে, 1 আর 5 কে গুণ দিয়ে দিব, 5 অক্ষে 5। ওই 5 হচ্ছে লসাগু। তো এখানে লসাগু 5 লিখেছি। নিচে কিন্তু 1 ছিল, সেই 1 দিয়ে 5 কে ভাগ দিব। 1 দিয়ে যদি 5 কে ভাগ দিই 5 অক্ষে 5। তো ভাগফল হয় 5। সেই 5 দিয়ে এই উপরের 1 কে গুণ দিব, 5 অক্ষে 5। অর্থাৎ প্রথমে ভাগ দিতে হবে, তারপর হচ্ছে আবার গুণ দিতে হয়। অর্থাৎ নিচে যে 1 ছিল সেই 1 দিয়ে ভাগ দিয়েছি, সেই ভাগফল যা পেয়েছি সেই ভাগফল দিয়ে আবার উপরের সংখ্যাকে গুণ দিয়েছি, গুণ দিয়ে পাইছি 5। পরে বিয়োগ ছিল। এখন এই নিচের 5 দিয়ে এই 5 কে ভাগ দিব, 5 অক্ষে 5 ভাগফল 1। যে ভাগফলটা পেয়েছি 1, সেই ভাগফল দিয়ে উপরের সংখ্যাকে গুণ দিব, 1 অক্ষে 1। পরে নিচে 5 ছিল, 5 লিখবো। 5 থেকে 1 বিয়োগ করলে হয় 4। তো আমরা এই অঙ্কটির উত্তর পেয়েছি 5/4। শেষে লিখবো হচ্ছে উত্তর উপরে 4 নিচে 5। তো এটাই হচ্ছে 14 নম্বর প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 15 নম্বর প্রশ্নটির সমাধান করব। তো এখানে আছে 1 বিয়োগ নিচে 4 উপরে 3। তো সমান চিহ্ন দিব। পরে সমানের মাঝ বরাবর একটা দাগ দিয়েছি। নিচে 4 ছিল, এখানে কিন্তু কিছুই ছিল না, অর্থাৎ 1 আছে নিচে। নিচে 1 আর এখানে 4, 1 আর 4 লসাগু করলে কিন্তু 4 হয়। তো এখন নিচে যে 1 ছিল সেই 1 দিয়ে এই 4 কে ভাগ দিলে হবে হচ্ছে 4 অক্ষে 4 ভাগফল 4। সেই 4 দিয়ে এই উপরের 1 কে গুণ দিব, এই যেখানে যেটা ছিল 4 অক্ষে 4। পরে বিয়োগ ছিল, বিয়োগ দিব। এখন এই 4 দিয়ে 4 কে ভাগ দিব, 4 অক্ষে 4 ভাগফল হয় 1। 1 দিয়ে আবার 3 কে গুণ দিব, 3 অক্ষে 3। নিচে 4 ছিল, 4 লিখবো। 4 থেকে 3 বিয়োগ করলে 1। তো শেষে লিখবো হচ্ছে উত্তর উপরে 1 নিচে 4। তো এটাই হচ্ছে 15 নম্বর প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে ভগ্নাংশে 16 নম্বর অঙ্কটির সমাধান করব। তো এখানে আছে 1 বিয়োগ নিচে আছে 7 উপরে আছে 3। তো এখানে দেখুন 1 এর নিচে কোনো সংখ্যা নাই। তো 1 এর নিচে যেহেতু কোনো সংখ্যা নাই, ধরে নিব নিচে 1 আছে। তো তারপর হচ্ছে সমান দিব। এই সমানের মাঝ বরাবর হচ্ছে একটা দাগ দিব। নিচে এখানে 7 ছিল আর এখানে কিন্তু কিছু ছিল না, তো ধরে নিয়েছিলাম এখানে 1 আছে। তো এই 7 আর নিচে যে 1 ছিল, এই 7 আর 1 কে লসাগু করব। তো 1 আর 7 কে একই সংখ্যাতে ভাগ দেওয়ার চেষ্টা করব। একই সংখ্যাতে কিন্তু ভাগ যায় না, তাহলে কি করব, 7 আর 1 গুণ দিব, 7 অক্ষে 7। তো লসাগু হবে হচ্ছে 7। আর যদি এটা বুঝতে অসুবিধা হয় তাহলে দেখুন এখানে যেহেতু কোনো সংখ্যা নাই নিচে, এখানে 7 ছিল, তো নিচে 7 বসাই দিব।
তারপর হচ্ছে নিচে যে 7 ছিল সেই 7 দিয়ে আবার এই উপরে 1কে গুণ দিব। তো এটা হচ্ছে যে আমরা সাধারণ যে ভগ্নাংশটা করি সেই নিয়মটা এখানে দেখাচ্ছি। তো নিচে কিন্তু ধরে নিয়েছিলাম 1 আছে, সেই 1 দিয়া এই নিচে 7কে ভাগ দিব। তো 1 দিয়ে যদি 7কে ভাগ দেয় ভাগফল হচ্ছে 7, সেই 7 দিয়ে আবার উপরে যে 1 ছিল সেই 1কে গুণ দিব, 7 7, পরে বিয়োগ ছিল বিয়োগ দিব। এখন এই নিচে যে 7 ছিল সেই 7 দিয়ে এই নিচে 7কে ভাগ দিব, 7 7, ভাগফল 1 হয়, সেই 1 দিয়ে উপরে 3কে গুণ দিব, তো 3 3। তারপর হচ্ছে নিচে 7 ছিল 7 লিখবো, 7 থেকে 3 বিয়োগ করলে হয় হচ্ছে 4। তো 16 নম্বর প্রশ্নটির উত্তর পেয়েছি হচ্ছে 7/4। তো এখন লিখবো হচ্ছে শেষে উত্তর, উপরে 4 এবং নিচে হচ্ছে 7। তো এটাই হচ্ছে 16 নম্বর প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 17 নম্বর প্রশ্নটির সমাধান করব। এখানে দেখুন হর আছে 7, উপরে লব আছে 5, বিয়োগ নিচে হর আছে 7, উপরে লব আছে 3। তো এখানে দেখুন সমানের মাঝ বরাবর একটা দাগ দিব। নিচে যেহেতু দুইটারই একই সংখ্যা ছিল অর্থাৎ 7 আছে, তো এখানে নিচে একটা 7 লিখবো। নিচের সংখ্যা যেহেতু একই তাহলে হচ্ছে উপরে যা আছে তাই লিখবো। এখানে বাম পাশে উপরে ছিল 5, মাঝখানে বিয়োগ ছিল তো বিয়োগ দিব, আর ডান পাশে উপরে ছিল 3, এখানে 3 লিখবো। তারপর হচ্ছে সমান দিব, একটা দাগ দিব। নিচে 7 ছিল 7 লিখবো, 5 থেকে 3 বিয়োগ করলে হয় হচ্ছে 2, তো এখানে উপরে লিখবো 2। এখন উত্তর পেয়েছি হচ্ছে 7/2, শেষে আমরা লিখে দিব উত্তর, উপরে 2 নিচে 7। তো এটাই হচ্ছে 17 নম্বর প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 18 নম্বর প্রশ্নটির সমাধান করব। এখানেও দেখুন নিচে দুইটারই 6 ছিল, তো কি করবো, একটা দাগ দিব। নিচে যেহেতু 6 ছিল তো আমরা এখানে 6 লিখবো। এখন নিচের সংখ্যা একই, তাহলে হচ্ছে উপরে যা আছে তাই বসবে। উপরে 3 ছিল 3 বসবে, বিয়োগ ডান পাশে উপরে 1 ছিল 1 বসবে। তারপর হচ্ছে নিচে 6 ছিল 6 লিখবো, 3 থেকে 1 বিয়োগ করলে হবে 2। 18 নম্বর প্রশ্নটির উত্তর পেয়েছি 6/2। এখন শেষে লিখে দিব হচ্ছে উত্তর, উপরে 2 নিচে 6। তো এটাই হচ্ছে 18 নম্বর প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 19 নম্বর প্রশ্নটির সমাধান করব। তো এখানে দেখুন নিচে 10 ছিল দুইটারই, অর্থাৎ একই সংখ্যা আছে, তাহলে হচ্ছে সমান চিহ্ন দিব। এই সমানের মাঝ বরাবর একটা দাগ দিব। নিচে যেহেতু একই সংখ্যা ছিল আর সেটা ছিল 10, তো আমরা এখানে 10 লিখব। নিচের সংখ্যাগুলো একই, তাহলে হচ্ছে উপরে যা আছে সেই তাই বসবে। উপরে বাম পাশে ছিল 7, 7 লিখবো, মাঝখানে বিয়োগ ছিল বিয়োগ দিব, আর ডান পাশে উপরে ছিল 3, তো এখানে হচ্ছে 3 লিখবো। তারপর হচ্ছে সমান দিব, একটা দাগ দিব। নিচে 10 ছিল 10 লিখবো, 7 থেকে 3 বিয়োগ করলে হবে হচ্ছে 4। তো 19 নম্বর প্রশ্নটির উত্তর পেয়েছি 10/4। তো শেষে আমরা লিখে দিব হচ্ছে উপরে 4 নিচে হচ্ছে 10। তো এটাই হচ্ছে 19 নম্বর প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 20 নম্বর প্রশ্নটির সমাধান করব। তো এখানেও দেখুন নিচের সংখ্যাগুলো কিন্তু একই আছে, অর্থাৎ আছে শুধু 7, তো দাগ দিব। নিচে যেহেতু 7 ছিল 7 লিখবো, নিচের সংখ্যাগুলো একই, তাহলে হচ্ছে উপরে যা আছে তাই বসবে। উপরে 2, তারপরে বিয়োগ ছিল মাঝখানে বিয়োগ দিব, ডান পাশের উপরে 1 ছিল 1 লিখবো। তারপর নিচে 7 ছিল 7 লিখবো। এখন 2 থেকে 1 বিয়োগ করলে হবে হচ্ছে 1। তো 20 নম্বর প্রশ্নটির উত্তর পেয়েছি 7/1। এখন শেষে লিখে দিব উত্তর, উপরে হচ্ছে 1 আর নিচে হচ্ছে 7। এটাই হচ্ছে 20 নম্বর প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 21 নম্বর প্রশ্নটির সমাধান করব। এখানেও দেখুন নিচের সংখ্যা কিন্তু একই, তো এখন হচ্ছে সমান চিহ্ন দিব, তারপর হচ্ছে একটা দাগ দিব। নিচের সংখ্যা যেহেতু একই, সেটা 6 ছিল, তো এখানেও 6 লিখবো। যেহেতু নিচের সংখ্যাগুলো একই আছে তাহলে উপরে যা আছে সেই সংখ্যায় বসবে। বাম পাশে উপরে ছিল 5, তো 5 লিখবো, মাঝখানে বিয়োগ ছিল বিয়োগ দিব, আর ডান পাশে উপরে ছিল 1, তো এখানে 1 লিখবো। তারপর হচ্ছে নিচে যেহেতু 6 ছিল 6 লিখবো। এখন 5 থেকে 1 বিয়োগ করলে হবে হচ্ছে 4। তো আমরা 21 নম্বর প্রশ্নটিতে উত্তর পেয়েছি 6/4। তো শেষে লিখবো হচ্ছে উত্তর, উপরে হচ্ছে 4 আর নিচে হচ্ছে 6। এটাই হচ্ছে 21 নম্বর প্রশ্নটির সমাধান।